ওয়েলকাম টু সাধারণ সমাজ ব্লগ। আমি সমাজ আমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। অনেক সকাল সকাল আমি উঠে পড়েছি, চোখে ঘুম রয়েছে এখনও, বাট কাজ তো করতেই হবে, কারণ আজকে সারাটা দিন টুকটাক অনেকগুলো খেপে খেপে কাজ রয়েছে, সেই কাজগুলো করার রয়েছে। তো যেহেতু শনিবার সকালবেলা উঠেই আমি কী করেছি বলো তো, আমার যে রান্নাঘরে যাবতীয় জায়গাগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটুখানি আটা নিয়ে নিয়েছি, আটাটা মেখে রাখবো। আটা মেখে নিয়ে আমি তোমার হচ্ছে ইয়ে করবো, রুটি করে রাখবো, রুটি করবো। আর ওদিকে তোমার একটু পরোটা করবো, দু একটা, আর মুগের ডাল করবো, আলু তরকারি করবো, আর আলু ভাজবো। সেই করে আজকে শনিবারের লাঞ্চটা আমাদের হয়ে যাবে। রাতে আবার শেষ অবধি দেখো, আর শেষ অবধি দেখে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত আমাকে জানিয়ে। আমার বড় ওখানে বক বক করছে, আমার রুটির পর্ব শেষ হয়ে গেছে, এক্ষুনি মধ্যে উঠবো, ওকে আবার চাটা করে দিতে হতে পারে। আমি রান্নার পর্বটা তাড়াতাড়ি করে শেষ করে নেবো, অনেকগুলো কাজ আছে বলেছিলাম, সেই কাজগুলো করতে দৌড়াতে হবে। দেখো সকালের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। হঠাৎ এসে ভট্টাচার্য মশাই আমাকে বলতো যে বেরোবো, তুমি রেডি হয়ে নাও, আমরা রেডি হয়ে রওনা দেবো। তো আমি তো তোমাদের সঙ্গে তাই রেডি হতে হতেই কথা বলিনি, আমি জানি না কোথায়তেও যাবে, কোন দিকে যাবে। তবে নিকো পার্ক শুনছিলাম, তো নিকো পার্ক যদি যাওয়া হয় তো নিকো পার্ক যাবে, আর যদি না হয় তাহলে অন্য কোথাও সে যেখানে আমাকে নিয়ে যাবে আমি একদম ইয়েভাবেই চলে যাবো। জাস্ট হালকা করে একটু পাউডার পাফ করলাম, একটু ঠিক করবো। চুলে দেখো চপচপা করে তেল দিয়েছি, মাথায় আমার কিচ্ছু যায় আসে না। আমাকে আগে থেকে যদি ইনফর্ম করতো তাহলে একটা ব্যাপার ছিল, এখন আমাকে আগে থেকে যখন ইনফর্ম করেনি, এইভাবে আমাকে নিয়ে চলো। দেখো আমি রেডি, একটা সাদা কামিজ পরেছি, ব্যাস। প্রায় 11টা বেজে গেছে সকাল, হঠাৎ করেই প্ল্যান হলো, তাই হঠাৎ করে রওনা হলাম। থাম্বনেইল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারিনি যে আমরা কোথায় যাচ্ছি। তো যাই হোক, সবার আগে প্রথমেই বলে দিই, যারা নতুন দেখছো তারা সবার আগে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের নোটিফিকেশান অন না করে থাকো তার নোটিফিকেশানটা অন করে রাখো। আমার সিম্পল লাইফস্টাইলে আজকে একটা নতুন চমক, তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রতিদিনের এই ব্লগ চ্যানেলটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য তোমাদের কিন্তু আমার সাথে থাকতে হবে, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে। দেখো পাশের এই পুকুরটা প্রচণ্ড ডিপ, আর ওখানে একদল ছেলে সাঁতার কাটছে। তোমার দেখানোর উদ্দেশ্য, আমার বর এই পুকুরেই সাঁতার কেটে সাঁতার শিখেছে। বিশাল বড় পুকুর, প্রচুর মাছ। কোনো একদিন পুকুরের ধারে বসে তোমাদের দেখাবো যে এই পুকুরটাতে কত মাছ রয়েছে। তো কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আমরা এখানে শ্যামনগর থেকে একটা সাউথ ইন্ডিয়ান ফুডের দোকানে এসে খাওয়া দাওয়াটা করে নিয়েছি, তারপরে রওনা হয়েছি যাত্রাপথে। যেতে যেতে জানতে পারলাম আমরা যাচ্ছি ইকো পার্কে। তো দেখো রাস্তাঘাট এত সুন্দর লাগছে, এটা হাইওয়ে, যত দূর দেখো সবুজ আর সবুজ, ফাঁকা প্রান্তর। কিন্তু দেখো আকাশে কিন্তু একটু একটু করে মেঘ জমছে। এবার তো ভয় করছে, জানি না ঠিকঠাকভাবে পৌঁছাতে পারবো কিনা, পৌঁছানোর বৃষ্টি হলে গাড়িতেই সময় কাটাতে হবে। যেমন বলা তেমন কাজ, কলকাতা ঢুকতেই এখানে ঝমঝম করে বৃষ্টি।
আমি, ক্যামেরা ধরে রয়েছে ভুন্টি। অ্যাট লাস্ট আমরা নেমে পড়তে পেরেছি। আকাশের যে অবস্থা ছিল ভাবতে পারিনি ইকো পার্কে আসতে পারবো। ছুনটা মা এটা কি কি চিন্তা। বাবা তুমি পিরামিড দেখিয়েছো? এই পিরামিড দেখিয়েছে, এই আমাকে দেখালো। এই তোমারটা থেকে রেকর্ড করো না একটু, আমাদের সুবিধা হবে না। তোমরা করো না এখান থেকে নিয়ে নিয়ে যেতে হবে। এই সুন্দর জায়গা দেখা যায় হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এত বড় নগর তাজমহল। এর আগে যেবার এসেছিলাম সেবার আমাদের এগুলো ঘুরে দেখা হয়নি, তো এবার সুযোগ হলো ঘুরে দেখার, তাই দেখছি। তোমরা দেখতে পাচ্ছ, দেখো বিদ্যুৎ দাস সমাধি আর পুচকু দুটো, আমার বর আর কুন্তু, সবাই মিলেই চলে এসেছি। আর তোমাদেরকে পুরো ব্লগটাই দেখাচ্ছি, পুরো ব্লগটা শেষ করতে দেখো, চেষ্টা করবো দেখানো পুরো ইকো পার্কটাকে ঘুরিয়ে। পুরো ইকো পার্ক দেখা সম্পূর্ণ এই 5 নম্বর গেট দিয়ে ঢুকে যে ওয়ান্ডারগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। এতক্ষণ বেশ ফাঁকা ফাঁকায় ব্লগ করছিলাম গো, এখন প্রচুর লোক হয়ে গেছে। কতক্ষণ ব্লগ করতে পারবো এবার আমি জানি না। এটা তো তাজমহল, এরপরে হচ্ছে চীনের প্রাচীর যেটা বানিয়েছে সেটা বোঝা রয়েছে, চীনের প্রাচীর ওদিকটা গেলে ওটা হবে। আর ওইখানে সকলে দাঁড়িয়ে সকলে দাঁড়িয়ে গল্প করছে, বেশ ভালোই লাগে। এই চীনের প্রাচীর দিয়ে আমরা উঠছি, বাট এক্স্যাক্টলি চীনের প্রাচীর না হলেও খুব সুন্দর লাগবে আমাদের এখান থেকে উঠতে। যারা কলকাতার বাইরের বন্ধুরা রয়েছে তারা এক কলকাতায় আসলে অবশ্যই ঘুরেছিল। এত ক্লান্ত হয়ে গেছি আমি, আমার আর ইচ্ছা করছে না। শেষ পর্যায়ে চলে এসেছি মনে হচ্ছে। পুরো বিধ্বস্ত, আমি বিধ্বস্ত বাড়িতে ফিরেছি। টিপ কোথায়, লিপস্টিক কিছু বাকি নেই। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। মানে আমি তো চীনের প্রাচীর দেখে মনে হচ্ছে ওই প্রাচীরের ঘরগুলোর মধ্যেই ঘুমিয়ে পড়ি। কিন্তু ইকো পার্ক জানো তো খুব সুন্দর জায়গা। যারা ঘোরনি, প্রচুর লোকের ঘোরা, যারা ঘোরনি একবার ঘুরলে গেলে হবে না, বারবার গিয়ে ঘুরে ঘোরার চেষ্টা করব। আর আজকে আমরা যখন গেছিলাম তখন বেশ ফাঁকা ছিল, বিকালের পর থেকে ভিড়টা বাড়ছিল। তো আমাদের সঙ্গে বিকালের পরে অরূপদা ওখানেই থাকেন, সুমিতের এক বন্ধু, বিদ্যুৎ দরকার 3 বন্ধুর কথা তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করেছি। সেই অরূপদা জয়েন করেছিল, অরূপদা ইশিতাদি, গিগা আর দুটো, ওনার 2 ছেলে মেয়ে, ওরা জয়েন করেছিল। সেই ভিডিওসটা তোমাদেরকে দেখাতে পাইনি, তবে কিছু ছবি নিয়েছি, সেই ছবিগুলো আমি শর্টের মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করবো। আর এখন আমি চলে যাই একটু ফ্রেশ হয়ে নিই, তার আগে তোমাদের
পাশে থেকে। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।